যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি এসএসসি। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। দুর্নীতির জেরে বাতিল হয়ে গেছে 2016 এসএসসির পুরো প্যানেল। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারিয়েছেন কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীও। সেই চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য শনিবার মাসিক ভাতার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আপনারা তো কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার আইনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ। তিনি যে কথা বলেছেন ভাতা দেবেন, তাহলে তো বুঝতে হয় যে তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন, এবং এটা কিন্তু একটা আদালত অবমাননার শামিল। আর যদি বলেন ভাতা আমি সরকারের পক্ষ থেকে দিচ্ছি, তাহলে যত জায়গায় যত কর্মী ছাঁটাই হচ্ছে সবাইকে ভাতা দিন, আমার কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদেরই বাঁচানোর চেষ্টা করছেন, সম্পূর্ণ বেআইনি। ভাতাটা যদি প্রত্যেকে পায় সম্পূর্ণ বেআইনি, তাহলে 22 লক্ষ পরীক্ষার্থী যারা, তারা ভাতা পাবে না কেন? মুখ্যমন্ত্রী বলছেন, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন শ্রম দপ্তরের অধীন সামাজিক সুরক্ষা প্রকল্পে চাকরিহারাদের ভাতার ব্যবস্থা করা হবে। কিন্তু আইনজীবীদের একাংশ দাবি করছেন এটা আদালত অবমাননার শামিল। আর এইখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা অযোগ্য, চাকরি বাতিল হয়ে গেছে, তাদেরকে আমি কোনোভাবে মাইনে দেওয়া মানে সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হওয়া, এবং এটা একটা কন্টেম্প্ট। এটাতে করে কি হচ্ছে, উনি এটা প্রমাণ করে দিচ্ছেন যে উনি সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না। চিফ মিনিস্টার যদি ওনাদের কোনোভাবে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা এটা করছে, গ্রুপ ডির 20,000 বা গ্রুপ সির 25,000, এটা অন্যায়, বেআইনি এবং এটা কন্টেম্প্ট অফ কোর্ট। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতার প্রস্তাব নিয়ে রাজ্য সরকারকে বিঁধছে বিরোধীরা। এই টাকাটা কার টাকা? এই 25,000 20,000 টাকা কার টাকা? কাকে দিচ্ছেন? এ তো মানুষের টাকা। দুর্নীতি করবে তৃণমূল কংগ্রেস, চাকরি বিক্রি করবে তৃণমূল কংগ্রেস, চাকরি কিনবে কিছু অসাধু মানুষ, আর তার দায় নেবে সাধারণ মানুষ। যে টাকা তারা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছে, এটা করা যায় কোনোদিন? সিভিক টিচার, এইটাই আমরা বলছিলাম। সিভিক এই জায়গায় দাঁড় করিয়ে যাদের যার যোগ্যতা অধিকার সেটা কেড়ে নিয়ে ভাতাজীবী করে মুখ্যমন্ত্রী বসংগত করে রাখার চেষ্টা করছেন। কিন্তু ওরা নিশ্চয়ই বুঝতে পারছে যে ওদের হকের চাকরি কেড়ে নেওয়া হলো, যারা টাকা খেয়েছে তাদের পাশে উনি থাকতে গিয়ে আজ এই সমস্ত যোগ্য ছেলে মেয়েদের পর্যন্ত বঞ্চিত করলেন। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সুপ্রিম কোর্টের একটি রায়ে বহু মানুষ বিপদে পড়েছেন। আইনি প্রক্রিয়াতে এই বিপদ কাটাবার চেষ্টা যেমন মুখ্যমন্ত্রী করছেন, মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।